আজকে এই যে আমি একটা মেশিন দেখাচ্ছি আপনাদের মাঝে। এটা কিন্তু আমার বাসার জন্য। এই বডি দেখে কেউ কিন্তু হাসাহাসি করবেন না, আমি উপরে প্যানেল সেট করছি। তো এখন রাত প্রায় 11:30। আমি এটা বাসার জন্য নিয়ে যাব এই আর কি। আমার মানে দোকানে অনেক মেশিনে যে পড়ে থাকে না, পুরনো নষ্ট। তো সেই একটা বডি, আগের অনেক বডি, বড় বডি, আর হচ্ছে এই যে ট্রান্সফরমার, লুমিনাসের ট্রান্সফরমার, অ্যালুমিনিয়ামের পড়েছিল আর কি। এইগুলো পড়েছিল। আর এই যে 60 এম্পিয়ারের এমপিপিটি, আর এখানে ডিএসপি সার্কিট। তো এটার একটা সুবিধা, খুব সুন্দর একটা সুবিধা করা, আপনারা যে কোনো ব্যাটারি এটাতে সেট করতে পারবেন। আপনার যে ইনভার্টার আছে, হাইব্রিড ইনভার্টার, ওতে যেরকম আপনার লাইন ব্যাক হয়, কারেন্ট বিল আপনার অটোমেটিক মিটারে রিডিং ওঠে, তারপর আপনার ব্যাটারিতে আপনার কারেন্ট হয়ে যায়, এই সব ধরনের কোনো ইস্যু এই মেশিনগুলোতে পাবেন না। তো এখানে ডিএসপি আমরা মেশিনটা সেট আপ করেছি ডিএসপি 220 ভোল্টেজে। তো আর এখানে দেখেন আমার আছে এমপিপিটির যে ইয়েটা। আমি এখন রাত, তো এখন প্যানেল নাই। আমি একটা আপনার 2 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার থাকে, এই যে আপনার দেখাই, এই যে 2 এম্পিয়ারের 24 ভোল্টের 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে আমি এখানে একটু কানেক্ট করছি। তো দেখেন আমার এখানে প্রায় 5 এম্পিয়ারের কাছে বুস্টিং হচ্ছে। 2 এম্পিয়ারের থেকে 5 এম্পিয়ারের কাছে এটা বুস্টিং হচ্ছে। আর এইখানে যে মেশিনটা আমি অন করে রেখেছি, দেখেন এই যে 219 ভোল্ট আছে এসি আউট। আমার জিরো লোড, মানে এখানে কোনো লোড নেই। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। তবে সবথেকে মজার জিনিসটা হলো, জানান ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে একটু লোড চালিয়ে দেখাবো। এই যে আমি এখন 200 ওয়াট লোড দিছি, দেখেন 200 ওয়াট লোড দিছি। এখানে দেখেন আমার এটা শো করতেছে। যেহেতু 219 ভোল্টেজের সাথে ভোল্টেজ বাড়লে আপনার ওয়াটও বাড়বে, 178 ওয়াট। এখানেও দেখেন সেই 178, 79 ওয়াট, একই ওয়াট উঠতেছে। এটা তো আমার লিগাল মিটার, আর চেকিং ওয়াট মিটার, চেক করা মিটার দেখেন। আর এখানেও দেখেন সেম রিডিং 177 ওয়াট, ওখানে 101-2 ওয়াট, ওটা কম বেশি থাকবে রিডিংয়ে, ভোল্টেজের উপর রিডিং করে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে এসি চার্জিং ম্যানেজমেন্ট, আপনার ফুল হাইব্রিডের মতো। যখন আপনার সোলার পাবে তখন আপনার এটার চার্জিং এমনি বন্ধ হয়ে যাবে। আর আপনি চাইলে যদি মনে করেন যে অফ গ্রিড মোডে আপনারা চালাবেন এই মেশিনটা, যে আপনার চার্জিং বন্ধ হয়ে যাবে, তো আপনি এখন চাইলে যে কোনো সময়ের জন্য চার্জিংটা অফ করে রাখতে পারবেন। কিভাবে অফ করে রাখবেন সেটা আপনাদের আমি দেখাবো। আর এখানে দেখেন 5 এম্পিয়ার, আমার 2 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ার বুস্ট হচ্ছে। এটা হচ্ছে আসলে খুব সুন্দর একটা এমপিপিটি। তো যাই হোক, তো আমি যে মজার যে জিনিসটা, আপনি ফাংশনের ভিতর ঢুকতে পারবেন ডিএসপি মেশিনের সেটআপে। ফাংশনে ঢুকবেন কিভাবে আপনাদেরকে একটু দেখাই। মানে এটাতে আপনি লিথিয়াম ব্যাটারি এবং হাই এম্পিয়ার চার্জিং, ভোল্টেজ বাড়া কমা সব কিছুই করতে পারবেন। তো আমি এই যে দেখাচ্ছি, আগে আমি পিছনে একটা সুইচ দিয়েছি। প্রথমে সুইচটা আমাদের অফ করে দিলে আমার টোটাল লাইন এখান থেকে চলে যাবে, আমার ব্যাটারিও খোলা লাগবে না। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, জি যে দেখেন আমি সুইচটা অফ করে দিয়েছি। আর প্রথমে আমার যদি আইপিএসের ফাংশানে ঢুকতে হয়, তাহলে মেনু বাটন, এটা এই মেনু বাটনটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই মেনু বাটন চাপ দিয়ে ধরে সুইচটা অন করতে হবে। আপনাদেরকে আমি একটু দেখাই। তো আমি এই যে চেপে ধরে রাখলাম, আমি সুইচটা অন করি, দেখেন আমি চেপে ধরে রাখেছি। এই যে ইন্টার সেট আপ, এন মানে না, নো, আর ওয়াই মানে ইয়েস। আমি এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। আর এই ফাংশানে এটার কোনো কাজের দরকার নেই, এটার কোনো কাজ নেই। কিন্তু এমপিপিটির ক্ষেত্রে 4টে বাটনেই কাজ। এই যে ইয়েস, হ্যাঁ। তো আমি এখানে মেনু বাটন, এটা মেনু বাটন চেপে ধরে চলে যাব। তারপরে এই যে আপনার যে জিনিসটা আপনাদেরকে দেখায়, এই যে প্যারামিটারে ঢুকে আপনি সব কিছু করতে, এই যে আপনার ব্যাটারি লো, আপনি কত ভোল্টে ব্যাটারি লো করতে চান। যদি আপনি লিথিয়াম ব্যাটারি চালাবেন, তো লিথিয়াম ব্যাটারি দিলে আপনার 11.5 কাট করতে হবে। তো আমার যেমন লিথিয়াম ব্যাটারি, আমার নিজেরই লিথিয়াম ব্যাটারি, তার জন্য আমি এখানে করে নেব, এখানে 11.5 করে নেব। 12 চলে গেছে। এই যে এটা হচ্ছে আমার লিথিয়াম ব্যাটারির পয়েন্ট কাট অফ। তো
এটা সরি আমার লো দেখাবে হচ্ছে 11.8-এ লো দেখাবে, আর হচ্ছে আমার ব্যাটারি টু লো, মানে টু লো বলতে আপনার একেবারেই তখন আপনার মেশিনটা অফ করে দেবে। তো এটা দেখতে গেলে আপনার তাহলে আমি এখানে 11.6 দিব। চেপে ধরলে দ্রুত চলে যাবে এই আর কি। সরি বেশি চলে গেছে। জি এই যে আমার 11.6। আমরা মেনু বাটনে চাপে ব্যাক নেব। তারপরে পরের অপশন আছে ব্যাটারি ফুল টার্ন এম্পিয়ার। এখানে আছে ব্যাটারি ফুল টার্ন বলতে এখানে ব্যাটারি ফুল চার্জ, ফুল চার্জটা কতই হবে ব্যাটারিটা 14.4। এখানে লিথিয়াম ব্যাটারি যেহেতু বেশি বাড়াতে হবে 14.87 এখানে দিতে হবে। তো যেহেতু আমি ব্যাটারিটা ফুল চার্জ দিতে চাই না, আইপিএস দিয়ে আমি কখনো ব্যাটারিটা ফুল চার্জ দিব না, সেক্ষেত্রে আমি আরও কমায় রাখবো যদি ব্যাটারি মানে আমার কারেন্ট বিলটা সেভ করতে চাই। এখানে আমি ব্যাটারি চার্জটা এখানে ব্যাটারি চার্জটা আমি 13.4 করে রাখবো গেল। তারপর ফুল টার্ন এম্পিয়ার মানে ব্যাটারিটা ফিরে আবার রিকানেক্ট হবে কখন, সরি ব্যাটারিটা রিকানেক্ট হচ্ছে 13.8-এ। আমি এখানে মানে রিকানেক্টটা আরও নিচেই করব, কারণ আমার পানি ব্যাটারি না যে আমার ঘন ঘন ফ্লোটিং চার্জ দরকার। তারপরে আসলো আপনার ইনভার্টার ভোল্ট, আমার মেশিনটা কত ভোল্ট হবে আমি একটু এখানে বাড়াই দেব, 222 করে দেব যাই। তারপরে এখানে ইনভার্টার লোড আমি কত ওয়াট লোড দিব, আমার 500 ওয়াট আমি এখানে বাড়াবো যেহেতু আমার মেশিনটা আরও বেশি লোডে চলবে। এখানে আমি আমার যদিও এটা 800 ওয়াটের মেশিন, কিন্তু আমি 800 ওয়াট রাখবো না, কারণ এটা কোম্পানির অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার লুমিনাসের বস্তা পচা মাল এক কথায়। তো আমি এখানে এটা 600 ওয়াট দিব, এমনি লোডে ভোল্টেজ বসে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমার 600 ওয়াট, যেহেতু আমার একটা হাফ ঘোড়া মোটর চলবে 350 ওয়াট এবং একটা ফ্রিজ চলবে, তা আমি এটাই রাখবো আর কি। তারপর এখান থেকে আমরা এম্পিয়ার, আমার চার্জিং এম্পিয়ারটা একটু বাড়াতে হবে। আমার চার্জিং এম্পিয়ার যেহেতু ঘন ঘন কারেন্ট যদি যায় মানে ইচ্ছা মতো করে নেওয়া যাবে আর কি। আমি 8 এম্পিয়ার এটা চার্জ হবে, কারণ এটা হচ্ছে আপনার কারেন্ট থাকা অবস্থায়, যেহেতু রাত্রের বেলা অত দরকার হয় না, আমার ব্যাটারি চার্জ এমনি ফুল হয়ে থাকবে সোলার থেকে, তাই এটার বেশি একটা ইয়ে না। তো তারপরে ফ্যাক্টরি রিসেট, তারপরে আছে এক্সিটে চেপে আমরা বেরিয়ে যাব। তারপরে হলো ডিসচার্জ। তো এর আগে আর একটা জিনিস আপনাদেরকে একটু ব্যাকে নিয়ে দেখাই। এই যে অপশনের ভিতর আমরা যে জিনিসটা সোলার থেকে আপনারা চার্জটা বন্ধ করবেন কিভাবে, এই যে এখানে যে মাইক্রো সুইচিং, তারপর এই যে সোলার সুইচ, এটা অফ করে রাখলে আপনার ব্যাটারি চার্জটা আপনার মেশিন থেকে নিবে না। তো আমরা এখানে বাদ দিব ডিসচার্জ, এরপরে ডান। এবারে এখান থেকে আমরা মেশিনে অটোমেটিক সেট হয়ে গেল। এরপর আসি এমপিপিটিতে। এমপিপিটির সিস্টেমটা আপনাদেরকে দেখাই। এই 2 বাটন চেপে ধরে মেনুতে ঢুকতে হয়। এখানে আমার ব্যাটারি ভোল্টেজ সেট করার জন্য দ্বিতীয় আমার এটা সোলার ভোল্টেজটা কত আছে 24। তারপরে হচ্ছে আমার এম্পিয়ার, মানে এখান থেকে এম্পিয়ার আসতেছে কত, মানে আপনার প্যানেল থেকে যে এম্পিয়ারটা 2 এম্পিয়ার, আর এখানে যে এম্পিয়ারটা শো করছিল আগে ওইটা হচ্ছে আপনার 5 এম্পিয়ার, মানে এটা বুস্টিং। তো আপনারা ভিডিওটা দেখে খুব বুঝতে পারছেন। তো এটার ডাইরেক্ট রিভিউ আমি কালকে দিব। সবাই ভালো থাকবেন।